রহমতের বাড়ি বর্ষণ করো আল্লাহ। আল্লাহ তোমার দুরাতের হাত প্রমাণ নবী ওদের দরবারে তোমার হাত পাওয়া দিয়েছে আল্লাহ। আল্লাহ আমাদের হাত তুমি খালি ফেরত দিও না, হাত তুমি বাড়ায় দিয়েছে আল্লাহ। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আজকেই রব্বুল আলামিন আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে ধন্য করবেন। কারণ আজ আমরা গুনাহগার হলেও আমাদের সাথে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মুরব্বির হাত তুলেছেন। রব্বুল আলামিন তাদের আমিন বলাটাকে আশা করি ফেরত দিবেন না। তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবনকে স্বস্তি দিতে ও মহান আল্লাহর দয়া, ক্ষমা ও সন্তুষ্টির প্রত্যাশায় চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল 10টায় অনুষ্ঠিত হয়েছে সালাতুল ইস্তেসকার নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম। শতাধিক মুসল্লিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নামাজে ইমামতি করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান আলামা কাজী মঈনুদ্দিন আশরাফি। নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন আলামা সৈয়দ মসিউ উদ্দোল্লাহ। এ সময় প্রাকৃতিক দুর্ভোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়। আল্লাহ তো ফরিয়াদ কবুল করার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, এই আশা আমরা হাত তুলেছি। এটা করার আমরা সমাজ বিশ্ববাসী বলবো, বাংলাদেশে বলবো, আপনার সবাই আল্লাহ তওবা করেন। আমরা অনেক গুনাহ করে ফেলেছি খোদাবন্ধু কুদ্দুস, তওবা কবুল করে আমাদেরকে আল্লাহ তুমি রহমত বরকত দান করবে, বৃষ্টি দান করে খোদাবন্ধু। এই ফরিয়াদ ছাড়া আর কোনো উপায় না আমাদের। এটা সুন্নতুর রাসূল, তা আমরা করতেছি। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আল্লাহর মেহেরবানির দয়ার আশা নিয়ে তো আমরা সালাতুল ইস্তেসকা আদায় করেছি। তবে আমাদের জানা উচিত, যখন অন্যায় বেড়ে যায়, জুলুম অত্যাচার বেড়ে যায়, মানুষ যখন ভালো কাজের নির্দেশ দেয় না, মন্দ কাজ থেকে মানুষকে বারণ করে না, এবং যাকাত ঠিক মতো দেয় না, এবং বেবিচার বেহায়াপনা এগুলো যখন বেড়ে যায়, তখন আল্লাহর গজব আসে। এবং একটা পর্যায়ে যখন মানুষ ভালো কাজের নির্দেশ মন্দ কাজ থেকে নিষেধ করবে না, তখন দোয়া করলে দোয়া পর্যন্ত কবুল হবে না বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এই জন্য আমরা তওবা করলাম, আল্লাহর হাবিবের উসিলা আমাদের তওবা কবুল করুক। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহ সাইলাব করে দিন আল্লাহ, এই আশা নিয়ে আমরা আদায় করেছি। বাকি এটা আল্লাহর মর্জি। নামাজে অংশ নেওয়া মুসল্লিরাও তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করেন ইস্তেসকার নামাজে অংশ নিয়ে। আমরা যে নামাজটা পড়েছি, তার দরুন আল্লাহ তাআলা এই যে গরমে মানুষ অসহ্য হয়ে যাচ্ছে, সেই গরমটা কমিয়ে দিবেন, অথবা বৃষ্টির মাধ্যমে সে তাপ প্রবাহটা কমিয়ে দেবেন ইনশাআল্লাহ। যেরকম পরিস্থিতি হোক, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সে কারণে আমরা সবাই আল্লাহর রহমত কামনা করছি। আর সে কারণে আমরা আজকে সালাতুল ইস্তেসকা নামাজ আদায় করলাম। তাপদাহ থেকে এবং অনাবৃষ্টি থেকে আমাদেরকে যাতে নিস্তার দেয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা বৃষ্টির প্রার্থনা করছি। এই নামাজ আদায় করার মাধ্যমে রব্বুল আলামিন যেন আমাদেরকে এই বাংলাদেশ তথা চট্টগ্রামের মধ্যে রহমতের বৃষ্টি দান করে। এই নামাজ আদায়ের মাধ্যমে আমরা রহমতের বৃষ্টির প্রার্থনা করছি। আমরা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুসলমানদের দোয়া কবুল করবেন, আল্লাহ আমাদেরকে হতাশ করবেন না। রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলাম যে যেভাবে তীব্র তাপদাহ সারা বাংলাদেশব্যাপী চলছে এবং অনাবৃষ্টির, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সালাতুল ইস্তেসকার অর্থ পানি প্রার্থনা করা। প্রাকৃতিক দুর্যোগে দেশের মানুষের দুর্ভোগ দুর্দশা দূর করতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে সাহাবীদের সাথে নিয়ে এই নামাজ আদায় করেন। পরবর্তীতে শেষ নবীর উম্মতরা এই ধারাবাহিকতায় প্রাকৃতিক দুর্যোগে স্রষ্টার কাছে সালাতুল ইস্তেসকারের মাধ্যমে আশ্রয় ও দয়া প্রার্থনা করেন। আল্লাহু আকবার। অনিক আখন্দ, দৈনিক আজাদী। আল্লাহ